গোপালগঞ্জে এনসিপির উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিস্তারিত থাকছে গাইবান্ধা প্রতিনিধি ওয়াসিম রেজার রিপোর্টে। সাথে আছি আমি রিতা শ্রাবন্তী। বৃহস্পতিবার বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দলীয় কার্যালয়ের সামনে জামায়াতে ইসলামীর সদর উপজেলা শাখার আমির মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলের পূর্বে আলোচনা সভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর জেলা আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল করিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ জহুরুল হক সরকার, সহকারী সেক্রেটারি সৈয়দ রকুনুজ্জামান ও ফয়সাল কবির রানা, শহর জামায়াতের আমির অধ্যাপক ফেরদৌস আলম, জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলাম মণ্ডল, শহর সেক্রেটারি আবু হাসান নয়া মিয়া, সদর উপজেলা সেক্রেটারি প্রভাষক মোহাম্মদ ওবায়দুল ইসলাম, শিবিরের জেলা সভাপতি রুম্মান ফেরদৌস প্রমুখ। বক্তারা বলেন, যারা বিগত 17 বছর ক্ষমতায় ছিল তারা ছাত্র জনতার গণঅভ্যুত্থানে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের উপর যে হামলা দেশের গণতন্ত্রের জন্য চরম হুমকি। তাই বিগত সরকারকে রুখে দিতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হবার পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1GB নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।